তোমরা সকলে কেমন আছো? আমরা তো বাড়ি চলে এসেছি। হ্যাঁ, সেই শনিবার দিন এসেছি, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো শনিবারে রাতে বাড়ি ঢুকেছি, তারপর থেকে তোমাদের সামনে কোনো ব্লগ তুলে ধরতে পারিনি, কারণ এত খিচিবিচি কয়েকদিন, মানে মাসখানেক, 1 মাস তো বাড়িতে ছিলাম না। হ্যাঁ, সব কিছু গোছাগাছি, তারপরে লোকজন আসার ব্যাপার নিয়ে একদমই আমি ভিডিও করতে পারিনি। সেই যা কলকাতা থেকে ফেরার পথে যা ভিডিও করেছি, তারপর থেকে 2-3 দিন হয়ে গেল। হ্যাঁ, শনিবারে ফিরেছি, আজকে হচ্ছে মঙ্গলবার তোমাদের সামনে এলাম। তো যাই হোক, হ্যাঁ, তো মেয়ে তো স্কুল গেছে, ওকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপরে হাজব্যান্ডকে জুস টুস বানিয়ে দিয়েছি, যা খাওয়ার ওগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। ওগুলো এখন রান্না মোটামুটি হয়ে এসছে। এখন চিকেনটা হচ্ছে, ডাঁটা পোস্ত হয়েছে আর চিকেন এই হচ্ছে, আর ভাত। তো ভাতও হয়ে গেছে, কারণ এখন গরমের দিন, খুব একটা হবে না, ঠান্ডা হয়ে যাবে না। এই মাত্র কিছুক্ষণ আগে নামালাম, নামিয়ে ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি। তো চিকেনটা আর হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই ওই জলটা শুকিয়ে গেলেই তাহলেই হয়ে যাবে। তো চলো, এখন দেখা যাচ্ছে চুল টুল আঁচড়ানো হয়নি, কিচ্ছু না। তো আর এদিকে ঘরটার মোটামুটি গুছিয়েছি, সব সোয়েটারগুলো কাচাকুচি করা হয়েছিল। তারপরে ওখান থেকে যেগুলো জামা কাপড় নিয়ে এসেছিলাম সেগুলো সব কাচাকুচি হয়ে গেছে। তো সব গুছিয়ে গাছিয়ে কিছুটা ভরেছি, আর কিছু এখনও বাকি আছে। যে মনে করো আমরা আগে শীতের সময় যে মোটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতাম, সেটা এখনও ভরতে বাকি আছে। পাতলা কম্বলগুলো ভরতে বাকি আছে, ওইগুলো সব এখনও ভরতে বাকি আছে। কারণ আর তো এই কম্বল টম্বল লাগবে না, সেই জন্য ওগুলো গুছিয়ে গাছিয়ে না ভরে রাখলে তাহলে আবার আমি তো মনে করো সোমবার দিন আবার যাব কলকাতায়, তাহলে ওগুলো বাইরে থাকলে ধুলো পড়বে, কাচাকুচি জিনিস সব ধুলো পড়ে যাবে। সোয়েটারগুলো ভরা হয়ে গেছে, শুধু ওইগুলো বাকি আছে, ওগুলোকেও দেখি গুছিয়ে গাছি সব ভরে রেখে দিয়ে তারপর আবার সোমবারে যাব। তো চলো এখন রান্নাটা সেরে নিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে, হাজব্যান্ডকেও খেতে দিতে হবে, আমিও খাবো। তারপরে এইদিকে এখন মঙ্গলবারে সোমবারে যাওয়ার জন্য এখন ব্যাগপত্র গুছাতে হবে। দেখেছো, এদিকে সব ছড়ানো ছিটানো আছে, হাজব্যান্ডের সব কাগজপত্র, ওষুধ, ড্রেসিং করার জিনিস সব এখানেই রাখা আছে বিছানাটার মধ্যে। মানে এই বিছানাটা একদম অবস্থা খারাপ হয়ে আছে। তো এগুলো আবার প্যাকিং করতে হবে। হ্যাঁ, তাহলে এই বিছানাটা একটু খালি হবে। তো চলো, এখন আর কথা বলছি না, এখন রান্নাটা কমপ্লিট করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, এরকম চিকেনটা হয়ে গেছে। তো চলো এবার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিই, কারণ বেলাটা অনেকটাই হয়েছে। দিয়ে টুকিটাকি কাজগুলো করতে, তারপরে সবাই আসা যাওয়া, তারপর তো হয়ে গেছে। এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপরে ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দেবো। কারণ আমি জল খাওয়ার কিছু খাইনি, তো সেই জন্য খিদেও পেয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। এই দেখো চিকেনটার ফাইনাল লুক। খুব বেশি ঝোলও করিনি, আবার কষা কষাও করিনি, একটু গ্রেভি থাকবে সেই জন্য। আর এই দেখো এখানে কচি কচি ডাঁটা দিয়ে আলু পোস্ত, মেয়ে খেয়ে গেছে আর বাকিটা রয়ে গেছে। দেখো বন্ধুরা, সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসতে পারিনি, সেই দুপুরবেলা এসেছি। আর সন্ধ্যেবেলা এত মানে খিচিবিচি আরম্ভ হয়ে গেছিলো। সন্ধ্যে দিয়ে আমি একটু দোকানে গেছিলাম, দোকান থেকে 2-1 জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে এলাম। দোকান মানে রিলায়েন্স থেকে, ওখানে গিয়ে 2-1 জিনিস নিয়ে এলাম। তা করতে করতে বাড়িতে সবাই লোকজন এসে গেছিলো হাজব্যান্ডকে দেখার জন্য, দেখতে। তো সবাই নিয়ে হাজব্যান্ড আবার আমাকে ফোন করলো যে সবাই এসে গেছে, তা চলে এসো তাড়াতাড়ি। আবার জিনিসগুলো নিয়ে আবার বাড়ি এলাম, বাড়ি এসে তাদের সঙ্গে একটু কথা টথা বললাম, তারপরে মিষ্টি জল দিলাম এসব নিয়ে তারপরে তারা গেল। এদিকে আটাও মাখা হয়নি, তো তারপরে আমি এখন আটা মেখে রুটি করে এখন খেতে বসলাম। আমি আর আমার মেয়েকে দিয়ে দিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন ব্রাশ করছে। তো চলো এখন চটজলদি খেয়ে নিই রাতের খাবারটা, তারপরে অনেক কাজ আছে, রান্নাঘর গোছাতে আছে। তারপরে ওই যে সবাই ফল, ড্রাই ফ্রুট এগুলো সব নিয়ে এসছে, সেইগুলো সব গোছাতে, মানে রান্নাঘরেও অবস্থা খারাপ, চারিদিকে সব জিনিসপত্র, আর এইদিকে বিছানারও অবস্থা খারাপ। সব। তারপরে ওই যে
হাজব্যান্ডের ড্রেসিং করা সব জিনিসপত্র ব্যাগপত্র আবার তোকে গুছাতে হবে না, তো গুছানোরও টাইম পাচ্ছি না, কিছুই না। তো এখন মানে কোথাও পা রাখার জায়গা নেই, এমন অবস্থা। রান্নাঘরে যে খাবার বানাচ্ছি তো চারিদিকে সব ফলের ব্যাগ, তারপর ড্রাই ফ্রুট, হ্যানা ত্যানা সব কিছু রাখা আছে তো মেঝেতে। তো ওইগুলো সব যতটা পাচ্ছি গুছাগাছি করে রেখে দিই। আর ফলগুলো কিছুটা ফ্রিজে রাখতে হবে, অত ফল টলও তো ঢুকবে না, কারণ সবজিও রাখা আছে আর আরও এমনি জিনিসপত্র রাখা আছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে, রাতের খাওয়ারে কী আছে চলো দেখিয়ে দিই। এ দেখো রাতে আছে পনির, আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, রুটি আর এখানে ছানার জিলিপি। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল, তারপরে কিছু গোছাগাছি ছিল, সেগুলো অল্প স্বল্প গুছিয়ে গাছিয়ে রাখলাম, কারণ বিছানাটার উপরে সব একদম রাখা ছিল। তো কাপড় জামা হ্যান ত্যান ওগুলো একটু গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে তারপরে হাজব্যান্ডের ড্রেসিং করলাম, ড্রেসিং করে রান্নাঘরে যেটুকু কাজ ছিল সেটাও সারলাম। এখন তোমাদের সামনে আবার এলাম। এদিকে মেয়ে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আর হাজব্যান্ডও ড্রেসিং টেসিং করে দিয়েছি, তো হাজব্যান্ডও শুয়ে পড়েছে, শুয়ে ঘুমাতেও শুরু করে দিয়েছে। এবার চলো, আর আমিও বেশি বকো বকো করবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর সারা দিন এসে সকাল থেকে উঠে থেকে তো পা ঘুরতেই আছি, আর সেরকম কিছু ভিডিও করতে পারছি না। তো সারাক্ষণ কাজ করছি, কিন্তু দেখছি কাজ করতে গেলে ভিডিও যদি এখন করতে যাই, তোমাদেরকে দেখাতে যাই, তাহলে আমার এদিকে আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্য কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আর এদিকে লোকজনও আসে, এবার সেই সময়তে তো আর ভিডিও করে তোমাদেরকে দেখানো সম্ভব নয়, সবাই আসতেও চায় না। সেই জন্য তখন কথাবার্তা বলা, তাদেরকে জল মিষ্টি দেওয়া বা চা টা করে দেওয়া, এইসব করতে করতে মানে তাদের সঙ্গে আবার বসে একটু কথা বলা, এই করতে করতেই সময় চলে যাচ্ছে। তো যাই হোক, তো চলো যতটা পাচ্ছি আমি ততটা তোমাদের সামনে তুলে ধরছি। হয়তো মাঝে মাঝে গ্যাপও চলে যাচ্ছে, একদিন দুদিন। যেমন সেই শনিবার দিন আমরা বাড়ি ফিরেছি, তারপরে ওই যেটুকু ভিডিও করেছিলাম তখন, তারপর থেকে তো কদিন তো ভিডিওই করা হয়নি, কিছু এই শেয়ারই করতে পারিনি বাড়িতে এসে। তারপরে আবার আজকে আবার একটু তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।